আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একটু ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা মানবজাতি, আমাদের ফ্যামিলিতে বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান সবাই আছে। এর মধ্যে আমি যদি ভুল করি, সেটা স্ত্রীর সাথে হোক, বাবা মার সাথে হোক, সন্তানের সাথে হোক, যার সাথে হোক না কেন, ভুল যদি করি, তারা ছেড়ে যেতে দ্বিধাবোধ করবে না। মুহূর্তের মধ্যে ছেড়ে চলে যাবে। আপনি ভুল করেছেন, আপনি একটু খারাপ কাজ করেছেন, আপনি অন্যায় করেছেন, যাই করেন না কেন আপনাকে ছেড়ে যেতে দ্বিধাবোধ করবে না। তারা ছেড়ে চলে যাবে। আপনার সন্তানকে আপনি টাকা পয়সা কম দিচ্ছেন, সন্তান আপনাকে ভালোবাসবে না। আপনার স্ত্রীকে আপনি টাকা পয়সা কম দিচ্ছেন, তার চাহিদা অনুযায়ী তাকে সব কিছু দিচ্ছেন, আপনাকে ভালোবাসবে না। যে প্রত্যেকটা মানুষ, ফ্যামিলির মধ্যে প্রত্যেকটা মানুষ এরকম সবাই চাহিদা নিয়ে থাকে, কিন্তু আপনি ভুল করছেন, তাদের চাহিদা ঠিকমতো পূরণ করছেন, আপনাকে ছেড়ে চলে যাবে, বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। কিন্তু মহান সৃষ্টিকর্তা আপনি যতই ভুল করেন, মহান সৃষ্টিকর্তা কাউকে ছেড়ে যায় না। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বলে যে তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে আসো, তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদেরকে সব দেবো। এটা মহান সৃষ্টিকর্তা বলে আমাদেরকে, কিন্তু আমরা সেটা শুনতে চাই না, সেটা আমরা শুনি না হয়তো। কিন্তু মহান সৃষ্টিকর্তা কখনো কাউকে ছেড়ে যায় না। মহান সৃষ্টিকর্তা তার আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, এদেরকে কখনো ছেড়ে যায় না, এদেরকে ছেড়ে যেতে পারে না, ছেড়ে যাবেও না কখনো, কেমন পর্যন্ত এদেরকে কখনো ছেড়ে যাবে না। এটা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আমাদেরকে কখনো ছেড়ে যাবে না। আমরা যতই অন্যায় করি না কেন আমাদেরকে ছেড়ে যাবে না, কিন্তু আমরা সেই কাজটা আবার করি না। আমরা সৃষ্টিকর্তার যে নিয়মকানুন আছে, সৃষ্টিকর্তার যে বিধান আছে, সৃষ্টিকর্তার যে কারিকুলাম আছে, সেটাতে আমরা চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা আমরা চলি না। কিন্তু আপনি একটু অন্যায় করেছেন, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি একটু খারাপ কাজ করেছেন, আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার সন্তানকে আপনি ঠিকমতো কিছু দিচ্ছেন না, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। সবাই, কেউ ভালোবাসবে না আপনাকে। আপনি একটু খারাপ কাজ করলে আপনাকে ভালোবাসবে না। আপনি একটু খারাপ কাজ করেছেন, অন্যায় কিছু করেছেন, আপনাকে ভালোবাসবে না। কিন্তু মহান সৃষ্টিকর্তা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, যার সীমা নাই। এটা কোনো সীমা নাই। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসেন, এটা কোনো সীমা নাই। কিন্তু মহান সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী আমরা চলি না। তার যা করলে উনি সন্তুষ্ট থাকবে বা খুশি থাকবে সেগুলো আমরা করি না। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীবকেও আমরা সেগুলো অমান্য করি। এটা আমাদের ঠিক না, আমাদের কোনোভাবে ঠিক না। আল্লাহ যা চায়, আল্লাহ যেভাবে চায়, আল্লাহ যা করলে খুশি সেটা আমাদেরকে করা উচিত, সেটা আমাদের করাটা বাধ্যতামূলক। কিন্তু আমরা সেটা করতে পছন্দ করি না বা করি না, আমাদের মন চায় না। কিন্তু মন সৃষ্টিকর্তা তো আমাদেরকে ছেড়ে যায় না। এত কিছু করার পরে, এত অন্যায় করার পরেও মন সৃষ্টিকর্তা আমাদেরকে ছেড়ে যায় না। এত অন্যায় করতেছি, এত পাপ করতেছি, কিন্তু মন সৃষ্টিকর্তা আমাদেরকে ছেড়ে যায় না। কিন্তু আমরা মন সৃষ্টিকর্তার সেই কাজগুলো আমরা করি না। মন সৃষ্টিকর্তা যাগুলো খুশি হবে সেগুলো আমরা করি না। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহ সবাইকে ভালো পথে আসার তৌফিক দান করুক, সবাই আল্লাহর নিয়ম অনুযায়ী চলুক, সবাই ভালো থাকুক, সবাই সুন্দরভাবে সুস্থভাবে দিন যাপন করুক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।